প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে গলদঘর্ম অবস্থা সকলের। দক্ষিণবঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন, কবে আসবে বর্ষা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন বলা যায়। এবার আপনাদের বলি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, মানে হাওয়া অফিস কি আপডেট দিচ্ছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। উত্তর ওড়িশার ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। 15 দিন পর আবার সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু। পূর্ব ভারত ও মধ্য ভারত সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হবে 14ই জুন, বার্তা দিয়েছে মৌসুম ভবন। 16ই জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হবে না, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এমনটাই। এবারে আপনাদের শোনাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত তার আপডেটে কি জানাচ্ছেন, শুনুন। যে কন্ডিশনস ফেভারেবল হওয়ার সম্ভাবনা আছে সাউথ ওয়েস্ট মনসুনকে আরও কিছুটা সেন্ট্রাল ইন্ডিয়াতে এবং তার পাশে যে ইস্ট ইন্ডিয়া আছে তাতে সেখানে নিয়ে যাওয়ার জন্য 14ই জুন নাগাদ। আর এই মুহূর্তে একটা আপার এয়ারে একটা আপনার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, তার পজিশনটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর বঙ্গে মানে দক্ষিণবঙ্গে মনসুন বা আপনার 16 তারিখের আগে আসবে বলে আমাদের মনে হয়। পরিষ্কার কথা, 16 তারিখের আগে বর্ষা আসবে বলে মনে হচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তার। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। কি বলছেন সোমনাথ বাবু, শোনাবো আপনাদের। 12 তারিখ আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতায় এই জেলাগুলোতে কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 13 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোর বেশিরভাগ জায়গায় অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ রেনফল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওয়াইড স্প্রেড। আর বাকি আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর এই জেলাগুলোর অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোতে বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রেনফল ডিস্ট্রিবিউশনটা স্ক্যাটার। 15, 16, 17 এই 3 দিন আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলার অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর রেনফল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। এবারে উত্তরবঙ্গের দিকে আসি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দার্জিলিং,
থেকে মালদা উত্তরবঙ্গের 8 জেলা, দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের এই 8 জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রবিবারের মধ্যে। সোমনাথ দত্ত এ বিষয়ে কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গের আপনার সতর্কতাটা একই রকম 11 তারিখের আজকেরই মতো, খালি দক্ষিণবঙ্গের নাম্বার অফ ডিস্ট্রিক্ট বেড়ে গেছে থান্ডারস্টর্মের। সেগুলো হচ্ছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। 13 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং ও তার সাথে ঝোড়ো হাওয়া, কোনো কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কোনো কোনো জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে 13 তারিখ। 14 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 14 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে। 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার সেকেন্ড এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে। আর 16-17 এই 2 দিনের জন্য এই মুহূর্তে কোনো ওয়ার্নিং নেই। জুন মাসের 12 তারিখ সাধারণত এই সময় পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে যায়। 7 তারিখের মধ্যে, 7ই জুনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা চলে আসে এবং তার কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করে যায়। প্রাথমিকভাবে পূর্বাভাস এমনটাই ছিল যে 12 তারিখ বর্ষা প্রবেশ করে যেতে চলেছে গোটা বঙ্গে, কিন্তু সেটা হলো না। সময়ের আগে নিকোবর আইল্যান্ডে এবং তারপর কেরালায় বর্ষা প্রবেশ করেছিল, কিন্তু তারপর দেখা গেল যে দক্ষিণবঙ্গেও কিছুটা আগে মে মাসের শেষের দিকে 29শে মে 30শে মের মধ্যেই বর্ষার যে মৌসুমি বায়ুর যে বাতাস, সেই বাতাস প্রবেশ করে গিয়েছিল, কিন্তু বর্ষা আটকে রয়েছে সেই তিমিরেই। এবারে 16 তারিখের আগে বর্ষা আসার কোনো চান্সই নেই বলছে হাওয়া অফিস। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।